এই দু ধরনের মাথা ব্যথার তফাৎটা কেমন আর কি? মাইগ্রেনে ইউজুয়ালি বলে থাকি আমরা এক সাইডের মাথাটা ব্যথা করে, কখনো কখনো দু সাইডেও ব্যথা হতে পারে। সাইনাস কি কি কারণে হতে পারে? কোল্ড মানে ঠান্ডা লাগলে হতে পারে, কোনো অ্যালার্জি থাকলে হতে পারে, বা ন্যাজাল কনজেশন থাকলে হতে পারে। এই দুটোর জন্য আপনার কি কোনো ঘরোয়া টোটকা থাকবে যাতে কিছুক্ষণের জন্য হলেও মানুষটা রিলিফ পায়? আচ্ছা, আপনি অনেক দিন ধরে সাইনাসের সমস্যায় ভুগছেন, ওষুধও খাচ্ছেন, ডাক্তারও দেখাচ্ছেন, কিন্তু কিছুতেই কমছে না বা কিছুতেই এর থেকে আপনি রেহাই পাচ্ছেন না। আচ্ছা, এর সঙ্গে আপনার মাইগ্রেন নেই তো? বুঝবেন কি করে? আসুন আজকে আমরা এটাই আলোচনা করি যে কোনটা সাইনাস এবং কোনটা মাইগ্রেনের ব্যথা, কিভাবে আমরা চিনব এবং কোনটার জন্য কোন চিকিৎসকের কাছে পৌঁছবো এবং এই দুইয়ের চিকিৎসা কি। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস। নমস্কার ম্যাম। নমস্কার। যেটা জানতে চাইবো আপনার কাছে যে সাইনাস এবং মাইগ্রেন দুটোতেই মাথা ব্যথা করে। একজন হয়তো সাইনাসের আক্রান্ত এবং পাশাপাশি তার মাইগ্রেনও রয়েছে। এবার তিনি বুঝবেন কি করে? কারণ হয়তো তিনি কোনো ডাক্তারের কাছে পৌঁছেছেন, তিনি সেই ডাক্তার বাবু ডায়াগনোস করেছেন যে তার সাইনাস আছে এবং সেই মতন তার চিকিৎসা চলছে, কিন্তু তাতেও তার মাথা ব্যথা কমছে না। কিন্তু দেখা যাচ্ছে তার পেছনে মাইগ্রেনেরও সমস্যা রয়েছে। তো সেই ব্যক্তি বা সেই ভদ্রমহিলা কি করে বুঝবেন যে আমার সাইনাস তো আছেই, পাশাপাশি মাইগ্রেনও আছে? দেখো, সাইনাস বা সাইনিওসাইটিস যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাথায় বা এই নাকের এই পাশে কিছু সাইনাস সেলস থাকে যেখানে মোস্টলি ভ্যাকুয়াম বা এয়ার থাকে। তো এখানে যদি কোনো ইনফেকশন হয়, যে কোনো কারণে হতে পারে, তখন সেইটাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। আচ্ছা। আর মাইগ্রেন হচ্ছে মাথার ব্লাড ভেসেলস সংকুচিত হলে বা অন্য কোনো কারণে মাথা ব্যথা যে কারণে হচ্ছে সেটাকে আমরা মাইগ্রেন বলছি। আচ্ছা। সাইনাস কি কি কারণে হতে পারে? সাইনোসাইটিস কোল্ড মানে ঠান্ডা লাগলে হতে পারে, কোনো অ্যালার্জি থাকলে হতে পারে, বা ন্যাজাল কনজেশন থাকলে হতে পারে। তখন কি হয়, ন্যাজাল যে ডিসচার্জ আমাদের হয় সেই ডিসচার্জটা হতে পারে না, সাইনাসে জমতে থাকে এবং তার ফলে ইনফেকশন হতে থাকে। আচ্ছা। তো এতে জ্বর হতে পারে, নাক দিয়ে জল পড়া, সর্দি কাশি, থিক ডিসচার্জ সেই জিনিসটাও হতে পারে। তো এই সাথে সাথে যদি মাথা ব্যথা মানে এরকম মাথার এই সামনের দিকটা ব্যথা বা এই রকম জায়গাগুলোয় ব্যথা হয়, তখন সেটাকে আমরা সাইনোসাইটিস বলবো। আর মাইগ্রেনের ক্ষেত্রে এই জ্বর বা সর্দি কাশি এই সবের সাথে কোনো সম্পর্ক থাকবে না। মাইগ্রেনে মাথা ইউজুয়ালি বলে থাকি আমরা এক সাইডের মাথাটা ব্যথা করে, কখনো কখনো দু সাইডেও ব্যথা হতে পারে। তার সাথে সাথে বমি বমি ভাব, খুব তীব্র লাইটে কি বলে মাথা ব্যথাটা বাড়া, বা কথাবার্তা বা আওয়াজে মাথা ব্যথা বাড়া, এই ধরনের সিমটমস থাকলে এটাকে আমরা মাইগ্রেন বলে থাকি ইউজুয়ালি। এই যে দু ধরনের মাথা ব্যথা, এই দু ধরনের মাথা ব্যথার তফাৎটা কেমন আর কি? মানে যেমন সাইনাসের ব্যথাটা কেমন হতে পারে? সাইনাসের ব্যথাটা কন্টিনিউয়াস হয়। আচ্ছা। মানে যখন ইনফেকশনটা থাকছে তখন কন্টিনিউয়াস চলতেই থাকছে, কমা বাড়া এই ধরনের কিছু না। কিন্তু মাইগ্রেনে যে ব্যথাটা হয় সেটা মোস্টলি দপ দপ করে এই ধরনের ব্যথাটা হচ্ছে, মনে হচ্ছে যেন দপ দপ করছে মাথাটা। তার সাথে ব্যথাটার মানে টাইম ফ্রেমটা হবে 3 থেকে 4 ঘন্টা থেকে শুরু করে হতে পারে হয়তো 2-3 দিন চলছে। মানে একটা টাইম, নির্দিষ্ট টাইম ফ্রেমে হচ্ছে। আর সাইনিউসাইটিসে ব্যথাটা কন্টিনিউয়াস হয়, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, আর মানে মাথার কোন রিজিয়নে হয়, মানে কোন লোকেশনে হয় মূলত সাইনাস আর মাইগ্রেন ব্যথার? সাইনাস আমাদের ম্যাক্সিলারি সাইনাস এইরকম জায়গায় থাকে, নাকের দুপাশটা এই জায়গাটা চিক বোনস বলা হয়। আর ফ্রন্টাল সাইনাস এই উপরের এই জায়গাটায় থাকে, চোখের মাঝখানটা বা এই রকম জায়গায়। তো ব্যথাটা এই অঞ্চলেই হবে। আর মাইগ্রেনে হচ্ছে এই মাথার পুরো এক সাইডটাই মোস্টলি হয়, কখনো কখনো ক্ষেত্রে দু সাইডেই হতে। আচ্ছা, মানে লোকেশনটাও আলাদা আর কি। হ্যাঁ। তো এই যে দু ধরনের ব্যথা, এই দু ধরনের ব্যথা কখন আমাদের বেশি হয়? সাইনোসাইটিসের ব্যথা যদি কারোর অ্যালার্জির সমস্যা থাকে, সেই অ্যালার্জির কোনো বাড়লে সেক্ষেত্রে
সাইনোসাইটিসের ব্যথা বাড়বে। বেশ। যদি ঠান্ডা বেশি লাগে মানে কোল্ড এক্সপোজারে বা ন্যাজাল কনজেশন মানে নাক দিয়ে জল পড়ছে, ইনফেকশন হলো, সেক্ষেত্রে সাইনোসাইটিসের ব্যথাটা বাড়বে। এবং দেখা গেছে যখন সামনের দিকে ঝুঁকে আমরা বসি সেক্ষেত্রে সাইনোসাইটিসের ব্যথাটা বাড়ে। আচ্ছা। ঠিক আছে, কারণ কি সেই টাইমে আমাদের সাইনাসটা ড্রেন হতে চায় না, মানে সাইনাসের যে যে ডিসচার্জ সেটা ড্রেনিং নর্মাল প্রসেসে হয়, সেটা সামনে ঝুঁকলে ড্রেনিংটা হয় না, সেক্ষেত্রে ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা। আর মাইগ্রেনের ক্ষেত্রে কি কোনো যদি স্পেসিফিক ট্রিগারিং ফ্যাক্টর যদি আমরা ধরো কারোর কফি বা চিজ এই ধরনের জিনিসপত্র খেলে মাইগ্রেনের ব্যথা বাড়ে, তো সেই ট্রিগারিং ফ্যাক্টর যদি কিছু আসে সেই ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা বাড়বে। রোদে বেরোলে কারোর অনেক ক্ষেত্রে মাইগ্রেনের ব্যথা বেড়ে যায়, বা গরমে বাড়ে, বা ধরো আওয়াজ বা এই ধরনের বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টরে মাইগ্রেনের ব্যথাটা বাড়ে। তো এবার ঘটনা হচ্ছে যে সাইনাস এবং মাইগ্রেন এই দুটোর জন্য আমি কোন চিকিৎসকের কাছে পৌঁছবো? সাইনোসাইটিস যদি দীর্ঘমেয়াদী হয় তার কারণটা দেখতে হবে। আচ্ছা। যদি এটা কোনো অ্যালার্জির কারণে হয়ে থাকে, আপনার অ্যালার্জি আছে আপনি জানেন, এবং সেই সময় সময় সাইনাসের ব্যথাটা বাড়ছে, সেক্ষেত্রে একজন অ্যালার্জি বিশেষজ্ঞর কাছে আপনাকে দেখাতে যেতে হবে। আর যদি ঠান্ডা লাগা, ন্যাজাল কনজেশন এই কারণে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একজন কান নাক গলার ডাক্তারবাবুর কাছে, ENT ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আর মাইগ্রেনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞ ডাক্তারের কাছেই যেতে হবে। তো এই মাইগ্রেনের চিকিৎসাটা হবে কিভাবে? দেখুন, মাইগ্রেনের জন্য দু ধরনের চিকিৎসা হতে পারে। এক হচ্ছে ওষুধপত্রর মাধ্যমে, আরেকটা হচ্ছে ইন্টারভেনশন। আচ্ছা। ওষুধপত্রের মাধ্যমেও দু ধরনের হয়। এক হচ্ছে আপনার যখন মাইগ্রেনের অ্যাটাকটা আসছে তখন সঙ্গে সঙ্গে কিছু ওষুধপত্র দিলাম, সেই ব্যথাটা চলে গেল। আচ্ছা। আরেকটা হচ্ছে যাদের অনেক দিন ধরে এই মাইগ্রেনের ব্যথায় ভুগছেন এবং প্রায়শই আপনাকে এরকম ওষুধপত্র খেতে হচ্ছে ব্যথাটা কমানোর জন্য, সেক্ষেত্রে আমরা একটা প্রোফাইল্যাকটিক মেডিসিন দিয়ে থাকি, যেটা হচ্ছে আপনাকে রেগুলার কিছু ওষুধপত্র খেতে হবে যাতে এই মাইগ্রেনের ব্যথাটা বারে বারে না আসে। এবং এই ওষুধপত্র খেয়ে যদি আপনার কন্ট্রোল না হয় তখন গিয়ে আমাদের ডিফারেন্ট ইন্টারভেনশনস থাকে, বিভিন্ন নার্ভ ব্লক থাকে, অনেক ক্ষেত্রে বোটুলিনিয়াম টক্সিন, বোটক্স ইনজেকশনও আমরা ব্যবহার করে থাকি এই মাইগ্রেনের ব্যথা কমানোর জন্য। যেটা ওই ডার্মাটোলজিস্টরা ইউজ করেন, ওই জিনিসটা হয়তো এক, কিন্তু আপনার দেওয়ার পদ্ধতি বা জায়গাটা আলাদা। আচ্ছা, এটা তো হলো মাইগ্রেনের কথা। এবার সাইনাস যদি হয় তাহলে তার চিকিৎসা কি হবে? সাইনাসের বেসিক চিকিৎসা হচ্ছে, প্রথমে হচ্ছে স্টিম ইনহেলেশন নিতে হবে। নেজাল কনজেশন যে কারণে হচ্ছে আমরা কিছু নেজাল ড্রপ ব্যবহার করতে পারি সেই নেজাল কনজেশনটাকে কমানোর জন্য। এবং যদি পুরুলেন্ট ডিসচার্জ হয়, মানে হচ্ছে থিক ডিসচার্জ আসছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের অ্যান্টিবায়োটিক লাগতে পারে। মানে সাইনোসাইটিস বেসিক্যালি একটা ইনফেকশন, যেটাকে আমাদের অ্যান্টিবায়োটিক এবং ওষুধপত্র দিয়ে কমাতে হবে। এই দুটোর জন্য আপনার কি কোনো ঘরোয়া টোটকা থাকবে যাতে কিছুক্ষণের জন্য হলেও মানুষটা রিলিফ পায়? সাইনাসের জন্য ওই একটাই জিনিস হচ্ছে স্টিম ইনহেলেশন, নাকের বন্ধটাকে কমানোর জন্যে। ঠিক আছে, যাদের অ্যালার্জির ধাত আছে সেক্ষেত্রে তাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, অ্যালার্জিক যাতে সেই ফ্লেয়ারিং আপটা যাতে না হয়, পোলেন্স যে টাইমে বাড়ে সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করলে আমরা এইটাকে অ্যাভয়েড করতে পারবো। আর মাইগ্রেনের ক্ষেত্রে ট্রিগার ফ্যাক্টরটাকে অ্যাভয়েড করব। ধরুন কারোর যে খাবারে বা যা কিছু করলে ট্রিগার হচ্ছে সেই ট্রিগার ফ্যাক্টরটাকে আমরা অ্যাভয়েড করব। সেটা উগ্র গন্ধ হতে পারে, লাইট হতে পারে, আওয়াজ হতে পারে, যে কফি হতে পারে, চিজ হতে পারে, খাবারের দিক থেকে দেখতে গেলে রোদে বেরোনো হতে পারে। যার যেটাই ট্রিগারিং ফ্যাক্টর সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে, সেটা তাকে চিনতে হবে। হ্যাঁ। আচ্ছা, এই ঘরোয়া টোটকাগুলোতেও তার কাজ হচ্ছে না, কোন সময়টা তিনি একজন ডাক্তারের কাছে অবশ্যই পৌঁছবেন আর তিনি দেরি করবেন না, বাড়িতে থাকবেন না আর কি? যদি মাথা ব্যথাটা হঠাৎ করে প্রচন্ড তীব্রভাবে বেড়ে যায়, চোখে মুখে অন্ধকার দেখছেন, অনেক সময় খিঁচুনির মতো হতে পারে, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, এই ধরনের জিনিসপত্র যদি হয় একদমই দেরি করা উচিত নয়, সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে এর চিকিৎসা নিতে হবে। থ্যাংক ইউ ম্যাম, দুটোর তফাৎ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারাও যারা এতদিন জানতেন না তারাও আজকে জানলেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যেমনটা বলি আমি, আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের একটি নাম্বার দেওয়া থাকবে এই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আর এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো বিষয় থাকে যেটা নিয়ে আপনারা শুনতে চান, আমাদের লিখে পাঠান, আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে আরেকদিন আরেকটা ভিডিও করার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকদিন।